এই যে শব্দ ভাব বস্তু দর্শন জানা নাই যার, মানুষকুলে পশুর জীবন তার। রহিম ছাড় চিরন্তন বাণী, শুনলে হবি ধনী মানি জ্ঞানী গুণী। অন্ধ পাবে নয়ন, বোবায় পাবে জবান, আর নিধন পাবে ধন। ষড়রিপুর তাড়নায় মানুষ দিক থেকে দিগান্তর ছোটাছুটি করে। আর ওখান থেকে বিজ্ঞানের যাত্রা শুরু। বিজ্ঞান কাহাকে বলে? যাহা কোরআন থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরে সত্য বলে প্রমাণিত হয়েছে বস্তু দর্শন, ভাব দর্শন না। উহাকেই বলা হয় কোরআন। প্রমাণ সূরা ইয়াসিন। এই কথা আমার না। সূরা ইয়াসিন কি বলতেছে বাংলায় তাফসিরে? এই কোরআন বিজ্ঞানময়। বিজ্ঞান কাহাকে বলে? যাহা কোরআন থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরে সত্য বলে প্রমাণিত হয়েছে, তার নাম হচ্ছে বিজ্ঞান। তাহলে ওই কোরআনটা মহাদর্শন। ওই কোরআনটা মহাদর্শন। এখন মহাদর্শন কত পাঠ আগে জানতে হবে। এইটা মহাদর্শন কতটা পাঠ, তার সাবজেক্ট কয়টা। যেমন উদাহরণস্বরূপ আলোচনা, শরীয়ত, হাকিকত, তরিকত, মারফত, এলমে তসৌফ, মায়াতত্ত্ব, মায়াবিনী, কামকাবিনী। 8টা দেশ, 8টা সাবজেক্ট। তারপরে কোনো সাবজেক্ট নাই। যদি থাকে তাহলে বলো আগে সেই সাবজেক্টের নাম কি, তারপরে ওই সাবজেক্টের উপরে আলোচনা হবে। আমি কিন্তু আগেই বলেছি, শব্দ ভাব বস্তু দর্শন জানা নাই যার, মানুষকুলে পশুর জীবন তার। এটা তো আপনি ভালো করে শুনেছেন দয়াল। জি জি। জি দয়াল, আমার সাথে কথা বললে কিন্তু এইভাবে বলতে হবে, উন্মুক্ত আলোচনা, সম্মিলিত সিদ্ধান্ত। এটা ভালো হয় না বেশি? উত্তম বাক্য। আর যদি তাই হয় তাহলে সেইভাবে আমি জানতে চাই। আমার প্রথম অজানাকে জানতে চাই। যেটা আমি চোখে দেখি নাই সেটা আমি দেখতে চাই। যেটা এরকম হাতে বুঝে পাই নাই সেটা আমি পাইতে চাই। ইহাকেই বলা হয় চৈতন্য গুরু। তাই লালনও বললেন, ও আমার দিন দরদি সাই, কোথায় গেলে চেতন? চেতন শব্দের অর্থ যাহা নাম তাহা বস্তু। অনুমান শেষ ফলাফল হনুমান, আর তুমি আমি বর্তমান। নো দাই সেলফ। যদি আরবি ভালো বোঝো, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। বাহ। আর যদি বাংলা ভালো বোঝো তাহলে মানুষ অজানাকে জানা, অচেনাকে চেনা। যদি তাই হয়, ইহারই নাম হচ্ছে মূল বিষয়। আরবিতে আসছে কি? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তোমাকে তুমি চেনো। এখন আমাকে চিনতে হইলে তাহলে আমার আগে কি জানতে হবে? আমি সৃষ্টি আগে না পৃথিবী সৃষ্টি আগে? এই রহস্য যতক্ষণ আমি জানতে পারবো না, তাহলে কি আমি দয়াল বলতে পারবো যে আমি মান আরাফা নাফসাহুর অর্থ জানি? গুরুরাই বলে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বু, এই বিষয়টাই সঠিক। কিন্তু তারা ভাব দেয়, ভাষা দেয়, বস্তু দর্শন তো দেয় না। কারণ এই বিষয়টা আমার কাছে কেমন জানি লাগতেছে। ছোট্ট কিছু কথা, এটা যদি ভক্ত জানতে পারে তাহলে তার জ্ঞান চক্ষু খুলে যায় না? তাহলে সে কি তাজিম ভক্তি এটা আরো একটু বেশি করে না? হতেই পারে। কিন্তু এর বিপরীত কেন? এর কারণ কি আমি জানতে চাই। আমার জিজ্ঞাসা। পীরেরা এই কথাটা তো আগে বলবে, কিন্তু তা না বলে ওই কথাটা আর গোপন রেখে বলে বিরাট ব্যাপার স্যাপার। এটা কেমন কথাবার্তা? বিরাট ব্যাপার স্যাপার আমি তো বুঝলাম না, কেমন বিরাট ব্যাপার স্যাপার? এই ছোট্ট একটা কথা নিয়ে এত বিশাল করে দেখাইয়া ওই ভক্তেরে চোখ বাঁধা কুলুর বলদের মতন তাকে শোষণ করা হয়। এ কোন পীরের তরিকা? আমার এই জায়গায় জিজ্ঞাসা দয়াল, আর কিচ্ছু না। আমি এই বিষয়টা জানতে চাই। আপনি একটু আধ্যাত্মিক, অলৌকিক, পরমাত্মার জীবন, আয়ুর দর্শন, ভাবধারার উপরে আমাকে গান দিয়ে একটু শুনাইলে আমি খুশি হব। আপনার হয় না আয়োজন, আপন খবর যেজন আপনার চিনতে পারলে রে, ও যাবে আচিনা রে চেনা, যাবে আচেনা রে চেনা, আপন খবর আপনার হয় না রে।
আপন খবর সে যে অমৃত সাগরের সুধা সুধা খাইলে দিবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকির লালন মইল দল পিপাসায় রে, ও কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর